নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি সিএ সম্পর্কে প্রতিবেদন নিয়ে। তো প্রতিবেদনের শুরুতে আমি সিএ এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করতে চাই। বর্তমানে উত্তর 24 পরগনায় প্রায় 50,000 সিএএ আবেদন বিচারাধীন রয়েছে, যেখানে প্রত্যাশিত আবেদনের সংখ্যা প্রায় 10 লাখ। অর্থাৎ শুধু উত্তর 24 পরগনায় 10 লাখ মানুষের সিএএতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে। সেখানে 50,000 মানুষ আবেদন করেছে, তার ভিতরে কিছু সংখ্যক মানুষ সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। বর্তমানে আমাদের বারাসাত ডিএলসিতে প্রতিদিন প্রায় 200টি আবেদন প্রক্রিয়াধীন করা হয়। অর্থাৎ এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করা হয়, কিন্তু তার মধ্যে চূড়ান্তভাবে যারা পাশ করে 60 থেকে 80 জন মানুষ, 200 জনের ভিতরে 60 থেকে 80 জন মানুষ এই যখন হ্যারিংয়ে আসে, 200 জনের ভিতরে 60 উচ্চয় 80 জন মানুষ এখানে এই সিএ সেন্টারে এসে এরা জয়ের হাসি হেসে বাড়িতে যায়। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় যে এই মানুষগুলো কেন ফেরত যাচ্ছে, তার একমাত্র কারণ, প্রথম কারণ হচ্ছে এই মানুষগুলো যাদের কাছ থেকে সিএতে আবেদন করেছে তারা সম্পূর্ণ অনভিজ্ঞ। তারা 14 সালের কাগজ নেই, তাদেরকেও আবেদন করে দিচ্ছে। এমন আছে বাংলাদেশের কাগজ কিছুই ম্যানেজ করে আনেনি, তাদেরও আবেদন করে দিচ্ছে। এমন আছে 2 দেশে 2 ধরনের নাম, তাদের আবেদন করে দিচ্ছে। এমন আছে এখানে জন্ম না, বাংলাদেশে জন্ম, তাদের সিএতে নাগরিকত্ব নিতে গেলে বাই ন্যাশনালাইজেশন করতে হয়, সেখানে তাদের রেজিস্ট্রেশন করে ছেড়ে দিচ্ছে। তার মানে একটাই কারণ যে যারা আবেদন করে দিচ্ছে তারা একেবারে প্রচণ্ড পরিমাণে ভুল করে দিচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে পাড়ায় পাড়ায় বেঙের ছাতার মতো সিএ সেন্টার, সিএ সহায়তা কেন্দ্র বলে অনেকেই খুলে বসে আছে। এখন আপনাদের মজা লাগছে যে আমার পাড়ায় হচ্ছে, আমার বাড়ির পাশে হচ্ছে। এই মজার আসল মজা পাবেন 4 মাস 5 মাস পরে, যখন সিএ সেন্টারে আসবেন হ্যারিং করানোর জন্য। তখন যখন হাসি মুখে এসে শুকনো মুখে বাড়ি ফিরবেন, তখন বুঝবেন যে কানার কথা বাসি হলে ফলে। প্রত্যেক দিন বলি, যারা জানে না বোঝে না তাদের কাছে আপনারা সিএতে আবেদন করবেন না। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিএ সহায়তা কেন্দ্র, সিএ আবেদন সেন্টার, সিএ সাইবার ক্যাম্প। কিন্তু আসল মজা কিন্তু যখন এই হিয়ারিং সেন্টারে আসবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন আমরা একটি বিষয় সচেতন হই, সেটা হচ্ছে আমরা কোনো অনভিজ্ঞ মানুষের কাছ থেকে সিএতে আবেদন করব না, প্রয়োজনে এই মুহূর্তে করব না। তবুও আমরা যারা জানে না বোঝে না তাদের মাধ্যমে আমরা সিএতে আবেদন করব না। করলে বিপদ। যারা জানে তাদের কাছে যাবেন। আবেদনকারীদের মধ্যে সচেতনতার অভাব। বেশিরভাগ আবেদনকারী প্রয়োজনীয় নথিপত্র সঠিক প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত নন। যদিও অনেকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকে, তারা সঠিকভাবে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হয়।
ডিএলসির সদস্যরা সমস্ত উপলব্ধি করে এবং নথিপত্র পরীক্ষা করে তারা নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করে এমন নথিগুলো শনাক্ত করতে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। অর্থাৎ এই কাগজপত্রগুলো যদি গুছিয়ে গেছে না আনে, তাহলে ডিএলসিতে আসার পরে যারা অ্যারিং করায় তাদের হচ্ছে প্রচণ্ড সময় লেগে যায় এক একজনের পিছনে। এবার অনেক টেবিল আছে যারা জেনে বুঝেও বলে যেটা এই নেই ওই নেই, এগুলো গুছিয়ে গেছে, পরে ডেট দিচ্ছে, পরের ডেটে এসো, এরকম ঘটনাও ঘটে। অভিন্ন লিখিত নির্দেশিকার অভাব, গ্রহণযোগ্য নথিপত্র সম্পর্কে ডিসিওর পক্ষ থেকে কোনো বিস্তারিত লিখিত নির্দেশিকা জারি করা হয়নি। বিভিন্ন এলসি প্রয়োজনীয় বিষয়গুলিকে ভিন্ন দৃষ্টিকোণে তারা ব্যাখ্যা করে, হোয়াটসঅ্যাপে বার্তা বা ফেরত পাঠানো ফাইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের মতামত জানায়। এর ফলে সিদ্ধান্তের অসামঞ্জস্যতা দেখা যায়। অর্থাৎ হিয়ারিং সেন্টারে যে সমস্ত অফিসার আছে তাদেরও একটু অনভিজ্ঞ ভাব আছে। অনেকেই বলে এই যে হোয়াটসঅ্যাপে তুমি বাংলাদেশের ডকুমেন্টস এনেছো, এতে হবে না, তোমার কাছে হাতে করে নিয়ে আসতে হবে। যেমন হাওড়ার ডিএলসির এক মাতুব্বর আছে, হাওড়ার ডিএলসি হাওড়া, ওই মাতুব্বর এই কথাগুলো বলে এবং সে একেবারে তৃণমূলের পাঁচটা লোকজন যখন যায় তাদের দেখে একটু মিসকে হাসে আর বলে এই তোমার মারা গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এই বদমাইশটাকে আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, অনেক ডিএলসিতে আছে এরকম এখন তৃণমূলের পাঁচটা। এগুলোকে চিহ্নিত করে ডিম থেরাপি একটু নর্মাল থেরাপি হয়, ডিমটা সেদ্ধ করে থেরাপি দিতে হবে, তাহলে যদি এদের ঘুম ভাঙে আর একটু সোজা হয়। আপনারা যে সমস্ত ডিএলসিতে এইরকম বদমাইশি করছে সেই সমস্ত ডিএলসির নামগুলো অন্তত আমাদের সাথে একটুখানি আপনারা প্রকাশ করবেন। আমরা নেতৃত্বের সাথে আলোচনা করে আমরা সেই সমস্ত ডিএলসিতে যাব, গিয়ে এদের সাথে লাড্ডু খেতে দেবো কি ডিম থেরাপি দেব সেটা ওদের সামনাসামনি বলে আসবো। বদমাইশি করলে ছাড় নেই। জুতো চাটো, বাড়ি তার সহধর্মিনীর চটি চাটবে, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু অফিসে এসে আমাদের উদ্বাস্তুদের স্বার্থে ব্যাঘাত ঘটাবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে, সে যত বড় লেজ লম্বা হোক না কেন, ছাড় আমরা দিতে রাজি নই, শিখিও নি। এটা হচ্ছে আমার বক্তব্য। আর সর্বোপরি এখন আমরা নেতৃত্বের সাথে কথা বলে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছি। সেটা হচ্ছে বহুদিন ধরে আমরা বলছি এবং আমাদেরও দাবি ছিল যে প্রত্যেকটি জেলায় অন্তত 4-5 জায়গায় ডিএলসি হোক, আর অর্থাৎ 4-5 জায়গায় হ্যারিং হোক, আর যার পাড়ার যে পোস্ট অফিসগুলো আছে সেখানে প্রাথমিকভাবে পোস্টমাস্টার নথিগুলো যাচাই বাছাই করে দেখে রাখুক যে হ্যাঁ তোমার এইটা হবে, তুমি এইটা নিয়ে যাবে। যাদেরটা হবে না, যাদেরটা সমস্যা থাকবে, তার পাড়ার পোস্ট অফিসগুলো প্রাথমিকভাবে বলবে যে এটা এই হয়নি, তোমরা এইভাবে তোমরা করে তারপরে যাও। পাড়ার পোস্ট অফিস যখন ওদের বলবে হ্যাঁ তোমার কাগজপত্র ঠিক আছে, তখন তাদের পাড়ার পোস্ট অফিস ডিএলসিকে বলবে এই ফাইলগুলো গ্রহণযোগ্যতা আছে, এগুলো গ্রহণ করা যাবে। তাহলে দেখবেন যে ডিএলসিতে কাজ কমে যাবে। এ সম্পর্কে আমরা নেতৃত্বের সাথে বলেছি। এখন আপনাদের বলবো, আপনারা যারা এখনো সিএতে আবেদন করেননি, আপনি আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনাদের সিএতে
অ্যাপ্লিকেশন করার জন্য সার্বিক সহযোগিতা আমি করে দেব। আপনার রাজ্যে কোথায় সিএ অ্যাপ্লিকেশন হচ্ছে আমি আপনাদের বলবো, আপনার জেলায় কোথায় হচ্ছে বলবেন, আমি আপনাদের বলবো, আপনার রাজ্যের কোথায় কোথায় হচ্ছে আপনি আমাকে একটুখানি যোগাযোগ করবেন, আমার ফোন নম্বরে ফোন করবেন, আমি আপনাদের সহযোগিতা করব। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। তো আমার এই প্রতিবেদন তোমরা যারা প্রত্যেক দিন শোনো তাদেরকে আজকেই বলবো, আবারও বলবো, সিএ করতে গেলে এমন কিছু কাগজপত্র লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটি প্রমাণ্য নথি লাগে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর একটি ধর্মীয় সার্টিফিকেট লাগে কোনো মন্দির থেকে, আর 3টে কোর্ট নটারি, যদি নামের বানান ভুল থাকে, যদি মিডিল নামে সমস্যা থাকে, যদি আপনার টাইটেলের সমস্যা থাকে, আপনি একটি ফার্স্ট ক্লাস দিয়ে কোর্ট অ্যাফিডেভিট করিয়ে নেবেন। আর কি করবেন, বাংলাদেশ থেকে হয় আপনার, তাহলে আপনার বাবার বা আপনার ঠাকুরদাদা বা আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটা ডকুমেন্টস আনবেন। হয় তাদের বাংলাদেশের জন্ম সার্টিফিকেট, তাদের ব্যাংকের বই, তাদের জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস আপনারা আনতে পারেন। তাহলে কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারবেন। আর যারা 2014 সালের পরে এসে 24 পর্যন্ত আছো বা তারপরে আছো, তারাও কোনো চিন্তা ভাবনা করবেন না। তোমাদের জন্যও সরকার ভাবছে খুব শীঘ্রই তোমাদের মুখেও হাসির বন্যা আসবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আজ বললে যে আজই হয়ে যাবে এমন ভাবার কোনো অবকাশ নেই। তো শহর, বন্দর, গ্রামগঞ্জে যে সমস্ত বন্ধুরা আমার প্রতিবেদন দেখলে বা শুনলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার ফোন নাম্বার 9804682324। প্রতিবেদন শেষ করার আগে আমার বয়োজ্যেষ্ঠ পূজনীয় সকল গুজনদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।